এবার কোন্নগরে এসআইআর কাজের চাপে অসুস্থ বিএলও, মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং কোন্নগর পৌরসভার হাসপাতালে চিকিৎসাধীন বিএলও। এবার কোন্নগরে এসআইআর কাজের চাপে অসুস্থ হয়ে পড়ল আরও এক বিএলও এবং বিভিন্ন জায়গাতে যে ছবি উঠে আসছে, কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন, কেউ বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বিএলওরা। এবার কোন্নগর এসআইআর কাজের চাপে অসুস্থ বিএলও, মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কোন্নগর পৌরসভার হাসপাতালে চিকিৎসাধীন বিএলও, কাজের চাপে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং এই নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তাপস চক্রবর্তী। তাপস, ওই বিএলওর পরিবারের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে? তাপস, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি তাপস চক্রবর্তী। তবে যেমনটা আপনাদের জানাছিলাম, এবার কোন্নগরে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন কাজের চাপে, এমনটাই জানা যাচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রক্রিয়া নিয়ে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। বিএলওদের উপরে যে কাজের চাপ, সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কোন্নগরে এবার কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়ার ঘটনা, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে এবং কোন্নগরে হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএলও, এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে যেমনটা ছবি উঠে আসছে যে বিএলওরা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন, কোথাও বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এবার ঘটনাস্থল কোন্নগর, সেখানে কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। এবার যে ঘটনা সামনে আসছে, কোন্নগরে কাজের চাপে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও। আমরা আবারও কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস চক্রবর্তী। তাপস, পরিবারের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে বলতে এই যে বিএলও যে তপতি বিশ্বাস, তার যে স্বামী প্রবীর বিশ্বাস, তিনি যেটা অভিযোগ করছেন যে এসআইআর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া, কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে করতে এক প্রকার নাজেহাল অবস্থা হয়েছিল কিন্তু এই বিএলও তপতি দেবী। তবে যেমনটা জানাচ্ছি, এই তপতি দেবী তিনি কিন্তু কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বিএলওর দায়িত্ব পালন করছিলেন এবং এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে কিন্তু তিনি মাথা ঘুরে পড়ে যান এবং তারপরেই তাকে কিন্তু কোন্নগর পুরো হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা যেমনটা জানিয়েছে যে তিনি কিন্তু সেরিব্রালে আক্রান্ত হয়েছেন এবং শরীরের বাম দিক অবশ হয়ে গেছে। তবে তার স্বামীর যেটা অভিযোগ যে প্রচন্ড কাজের মানসিক চাপ ছিল, সারা রাত ধরে ঘুমোতে পারতো না এবং শরীর আগে থেকে খারাপ ছিল, তাও বিএলও কাজ করতে বারণ করা হলেও তিনি এক প্রকার কিন্তু তপতি বাধ্য হয়ে কিন্তু বিএলওর কাজ করছিলেন। তবে কোন্নগর হাসপাতালের যে চিকিৎসক তিনি কিন্তু জানিয়েছেন যে তপতি দেবীর বর্তমানে হাই সুগার এবং ব্লাড প্রেশার, এর কারণে কিন্তু সেরিব্রাল স্ট্রোক হয়েছে। তবে এই ঘটনার পরে কিন্তু আজ কোন্নগর এই হাসপাতালে তাকে দেখতে আসেন শ্রীরামপুর শাসক শম্ভুজিৎ সরকার। তিনি কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং পাশাপাশি তপতি দেবীর কিন্তু বিএলওর কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো তাপস। যেমনটা আপনারা জানাচ্ছিলেন, এবার কোন্নগরে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এবং যেমনটা জানা যাচ্ছে যে কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন এবং আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।